সুপ্রিয় ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 4 নম্বর পেজ পরিবেশ ও বিজ্ঞান থেকে আমরা আলোচনা এবং সমাধান করতে চলেছি। পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পেজ নম্বর দেখো 4 নম্বর পেজটি, যে 4 নম্বর স্কুল রয়েছে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন। তোমাদেরকে জানিয়ে রাখি, এর আগে আমরা 1, 2, 3, 4 এই 3 নম্বর পেজ পর্যন্ত আমরা কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি। 3 নম্বর পেজের সমাধান আমাদের চ্যানেলে রয়েছে। তোমাদের জন্য আলাদা করে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, পরিবেশ ও বিজ্ঞান ক্লাস 5 প্রশ্নবিচিত্রা। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, আমাদের চ্যানেলে কিন্তু প্লেলিস্ট রয়েছে। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব কিন্তু তোমাদের করে দেওয়া হয়েছে। আলাদা কোনো ভিডিও দেখার আর কোনো প্রয়োজন হবে না। আর এই প্রশ্নগুলো প্রশ্নবিচিত্রের এই প্রশ্নগুলোকে তোমরা সাজেশন হিসেবে নিতে পারো। পরবর্তীতে যদিও আমরা সাজেশন আপলোড করব, আমাদের চ্যানেলে জুড়ে থাকো। আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। চলো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখি। দেখো 1 নম্বর, নিচের বিকল্পগুলির উত্তর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, লোহা, তামা না পারদ? কোনটা হবে? কয়লা। একটি জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা। লোহা কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। তামা, পারদ এগুলো হবে না। তামা, লোহা এগুলো তো ধাতু, পারদ ধাতু। কয়লা কিন্তু একটি জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে। নেক্সট, লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে কোন মাছ? দেখো রুই মাছ তো হবে না, কাতলা মাছও হবে না, চিতল মাছও হবে না, তাহলে চ্যাং মাছ লেজের উপর ভর দিয়ে কিন্তু লাফাতে পারে। নেক্সট, পরিবেশ বান্ধব যানবাহন নয় কোনটি? দেখো সাইকেল কিন্তু পরিবেশ বান্ধব একটি যানবাহন, কারণ সাইকেলের মাধ্যমে কোনো দূষণ হয়নি। নৌকা, গরুর গাড়ি এগুলি পরিবেশ বান্ধব, কিন্তু বাস কিন্তু পরিবেশ বান্ধব যানবাহন নয়। বাসের মাধ্যমে ধোঁয়া বাতাসে মেশে এবং যা মানুষের ক্ষতি করতে পারে। আচ্ছা নেক্সট, একটি মুখ্য জোয়ার এবং একটি পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত সময়? খুব ইম্পর্টেন্ট। দেখো মনে রাখো, মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার এর মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। মনে রাখবে 12 ঘন্টা 26 মিনিট। সূর্যের কাছের নক্ষত্র কোনটি? খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে দাও। সূর্যের কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টিউরি। প্রক্সিমা সেন্টিউরি সূর্যের কাছের নক্ষত্র। নেক্সট চলে আসবো, নিচে বিবৃতিগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা চিহ্ন দাও। মিথ্যা লিখতে বলছে। প্রথমে দেখো, সলক সংশ্লেষের জন্য প্রয়োজন প্রধান উপাদান হচ্ছে সূর্যালোক। এটা কি সত্য না মিথ্যা? সলক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হচ্ছে সূর্যালোক। অবশ্যই সত্য, কারণ সলক সংশ্লেষ আলোর উপস্থিতিতে যে সংশ্লেষ খাদ্য তৈরি হয়, গাছের পাতা খাদ্য তৈরি করতে সূর্যের উপস্থিত কিন্তু দরকার, তাহলে এটা হচ্ছে সত্য। 2 নম্বর, বারুইপুরের পেয়ারা বিখ্যাত। একদম বারুইপুরের পেয়ারা বিখ্যাত, এটা একবার আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি। বারুইপুরের পেয়ারা কিন্তু বিখ্যাত, সত্য। কৃষি বান্ধব পতঙ্গ হচ্ছে মৌমাছি। একদম, এটা কৃষি সহায়ক করে মৌমাছি, কৃষি বান্ধব পদ্ধতি। শাখা প্রশাখাযুক্ত গাছ হচ্ছে তাল গাছ। এটা ভুল, শাখা প্রশাখা বেশি গাছের নেই, তাল গাছ তো সোজা উঠে যায়, তাহলে এটা মিথ্যা। নেক্সট, 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়। এটা কি সত্য না মিথ্যা? এটা অবশ্যই মিথ্যা। বোম্বে থেকে থানে পর্যন্ত রেল চলাচল হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 6টি। সৌরবিদ্যুৎ কী ধরনের শক্তি? দেখো উত্তর হয়ে যাবে সৌরবিদ্যুৎ কিন্তু অপ্রচলিত শক্তি। এবারে প্রচলিত অপ্রচলিত কথার অর্থ কী? দেখো প্রচলিত অর্থাৎ আমাদের এখন বর্তমানে যেই ব্যবস্থাটা বা যে শক্তিটা, যে বিদ্যুৎ ব্যবস্থা সবথেকে বেশি প্রচলন, সেটা হচ্ছে কয়লার মাধ্যমে। আমাদের ঘরে ঘরে কয়লার মাধ্যমে কারেন্টে কিন্তু বিদ্যুৎ চলে আসছে। কিন্তু সৌরশক্তি, এই সৌরবিদ্যুৎ বা সূর্যের আলো যে বিদ্যুৎ, সববার ঘরে এখনও পৌঁছায়নি বা এটা প্রচলন হয়নি, তাই এটাকে হচ্ছে অপ্রচলিত শক্তি বলা হয়, মনে থাকে যেন। নেক্সট, পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ? দেখো পৃথিবীর কক্ষপথের আকৃতি কিন্তু উপবৃত্তাকার। এরকম উপবৃত্তাকার, পৃথিবীর কক্ষপথের আকৃতিটা হচ্ছে উপবৃত্তাকার, মনে রাখবে। কোনো শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়? দেখো জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে প্রকৃত শিক্ষার্থী হতে হবে, অর্থাৎ পড়াশোনা ভালো করে করতে হবে। তার উত্তরটা যাবে প্রকৃত শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়। নেক্সট, পথের পাঁচালী বইটি কার লেখা? দেখো পথের পাঁচালী বইটি কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ডিভিসির পুরো নাম কি? ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। খুব স্টার মার্ক কোশ্চেন এটা, মনে রাখো। ডি ফর দামোদর, ভি ফর ভ্যালি, সি ফর কর্পোরেশন। নেক্সট, তৃষ্ণার্ত ফসল কাকে বলে? দেখো খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। তৃষ্ণার্ত ফসল, ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। গম কোন ঋতুতে চাষ হয়? সবাই জানো গম কিন্তু শীত ঋতুতে চাষ হয়। গম একটা রবি ফসলের উদাহরণ, তাই তো? রবি ফসল মানে শীতকালীন ফসল। আচ্ছা, গম শীত ঋতুতে চাষ হয়। বামপক্ষের সঙ্গে ডান পক্ষ তোমাদের মেলানো পরীক্ষায় আসবেই, তো দেখে নাও।
প্রথম দেখো, কলকাতায় প্রথম রিক্সা আসে কত সালে? কলকাতায় প্রথম রিক্সা আসে 1900 সালে, মনে রাখবে 1900 সালে কলকাতায় প্রথম রিক্সা আসছে। নেক্সট, ভারতে প্রথম রেল চালু হয় কত সালে? দেখো, রেল চালু হয় বোম্বে থেকে থানে 1853 সালে ভারতে প্রথম রেল চলাচল শুরু হয়। কলকাতায় মানুষ বওয়া রিক্সা শুরু হয় 1914 সালে, মনে রাখবে। সুন্দরবনে আয়লা ঘটে 2009 সালে, সুন্দরবনে আয়লা কিন্তু ঘটে যায়। এরপর চলে আসবো আমরা বড় প্রশ্ন। দেখো, ভূমিকম্পের 4টি কারণ লেখো। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। দেখো, ভূমিকম্প কেন হয়? দেখো, 1 নম্বর দেখো, পাতের চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। 2 নম্বর, অগ্নুৎপাতের ফলে ভূমিকম্পের কিন্তু সৃষ্টি হতে পারে। 3 নম্বর, ভূত্বকের মধ্যে হঠাৎ ভাঙন বা সরে যাওয়ার ফলে ভূমিকম্প কিন্তু হয়। 4 নম্বর দেখো, খনি খনন, জলাধার নির্মাণ, ভূগর্ভে বিস্ফোরণ ইত্যাদি ফলেও ভূমিকম্প কিন্তু হতে পারে। তাহলে মনে রাখবে, এগুলো হচ্ছে ভূমিকম্পের 4টি উপায় বা 4টি কারণ, মানে ভূমিকম্প কেন হয় এর কারণ। নেক্সট আমরা চলে আসবো জলচক্র বলতে কী বোঝো? স্টার মার্ক কোশ্চেন করে দাও। দেখো, সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। আবার মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একেই জলচক্র বলা হয়। মনে রাখবে, দরকার হলে আরেকবার দেখে নাও। চলো আমরা চলে আসবো পরের। দেখো পেজ, অ্যাসিড বৃষ্টি কী হয়? 5.3 পরের প্রশ্ন দেখো, অ্যাসিড বৃষ্টি কেন হয়? দেখো, কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সেগুলি কী হয়? প্রভৃতি বাতাসে মেশে এবং গ্যাসগুলি বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। আর এই সব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্ল বৃষ্টি বা অ্যাসিড কিন্তু তৈরি হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, উল্কাপাত ঘটে কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করে দাও। উল্কাপাত কেন ঘটবে? দেখো, মহাকাশের উল্কাপিণ্ড যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর দিকে আসে তখনই কিন্তু উল্কাপাত ঘটে যায়, মনে রাখবে। নেক্সট, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কীভাবে ঘটে? দেখো, চন্দ্রগ্রহণ কাকে বলে বা কীভাবে ঘটে? কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝামাঝি বা মাঝখানে চলে আসে, এক সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর উপর চাঁদের যে ছায়া পড়ে, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। আর এই ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলে। অপরদিকে কোনো পূর্ণিমার রাতে দেখো, পৃথিবী যখন বলছে সূর্যগ্রহণটা কি? সূর্য পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর উপর এসে পড়ে। পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারেই দেখতে পাওয়া যায় না যেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। সেই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্যই চাঁদের আড়ালে চলে যায়। তাই পৃথিবী থেকে সূর্যকে একেবারেই দেখা যায় না, কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের প্রশ্নবিচিত্রার সমাধান ভিডিও। এর পরবর্তীতে অন্যান্য পেজগুলিও আলোচনা করা হবে, অন্যান্য পেজগুলি সমাধান করা হবে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের পরীক্ষা ভালো করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের পাশে রয়েছি আমরা। এনজয় এক্সাম। তো তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। এনজয় এক্সাম। অল দ্য বেস্ট।